মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীকে বোকা বানাচ্ছে ইরান। আধুনিক প্রযুক্তির যুগে যুদ্ধের ময়দান যে কেবল শক্তিশালী মিসাইলই শেষ কথা নয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের সাম্প্রতিক একটি ভিডিও তাই বলছে। ভিডিও ফুটেজটি ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। সমালোচকদের দাবি, ইসরায়েল আসল কোনো লক্ষ্যে নয়, বরং ইরানের পাতা এক সুনিপুণ ফাঁদে পা দিয়ে নষ্ট করছে নিজেদের কয়েক মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র। আইডিএফের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই ইনফ্রারেড ভিডিওতে দেখা যায় ইরানের দুটি গোপন অবস্থানে হামলা চালিয়ে একটি MI-17 হেলিকপ্টার সহ কিছু স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পরই ধরা পড়ে অসঙ্গতি। সামরিক বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর হেলিকপ্টারটি যেভাবে একদম স্থবির হয়েছিল তা কোনোভাবেই বাস্তবসম্মত নয়, বরং এটি ছিল মাটিতে আঁকা একটি ত্রিমাত্রিক বা 3D ছবি। বিশ্লেষকদের দাবি, একটি হেলিকপ্টারের মডেলে বোমাবর্ষণের পরও যদি ডানাগুলো অক্ষত থাকে তবে তা প্রকৃত লক্ষ্যবস্তু হতে পারে না। আরআইএল অ্যাঙ্গেল ও চ্যানেল তৈরিতে ব্যবহার হয় অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত মানের কাঁচামাল। আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ। আরআইএল এর বাংলাদেশ। ইরান গত কয়েক বছর ধরেই তাদের সামরিক ঘাঁটিগুলোতে এই ডিকয় বা নকল লক্ষ্যবস্তু ব্যবহারের কৌশল রপ্ত করেছে। অথচ ইসরায়েল এই একটি ভুল নিশানা ধ্বংস করতে যে নিখুঁত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার এক একটির দাম প্রায় 30 লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3 কোটি টাকারও বেশি। একদিকে মাত্র কয়েক ডলার খরচ করে আঁকা একটি ছবি, অন্যদিকে কোটি টাকা মূল্যের ক্ষেপণাস্ত্রের অপচয়। ইরানের এই কৌশল কেবল ইসরায়েলের অর্থই নষ্ট করছে না, বরং তাদের গোয়েন্দা সক্ষমতাকে বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ করছে। কেবল হেলিকপ্টারের ছবি এঁকেই ইরান থেমে নেই। গত কয়েক বছরে তারা পরিত্যক্ত জাহাজের আদলে নকল রণতরী তৈরি করে রাখা, রাডার স্টেশন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের ডিকয় ব্যবহার করে আসছে। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে তাদের মূল্যবান গোলাবারুদ খরচ করতে বাধ্য করাই এর মূল উদ্দেশ্য। এছাড়া শুক্রবার ইসরায়েলে আঘাত হানা ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো বুঝিয়ে দিচ্ছে ইরান এখন সাধারণ হামলার চেয়েও অধিক কার্যকর ও ব্যয় সাশ্রয়ী প্রযুক্তির দিকে ঝুঁকছে। বিশ্লেষকদের মতে, ইরান এখন অপ্রতিসম যুদ্ধ কৌশল বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারকে যুদ্ধের প্রধান হাতিয়ার করেছে। একদিকে হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর উপর ড্রোন হামলা, অন্যদিকে জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে থার্ড রাডার ধ্বংসের দাবি সবই প্রমাণ করে তেহরান এখন অত্যন্ত পরিকল্পিতভাবে ইসরায়েলি ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করতে চাইছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, সরাসরি আগ্রাসনের জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। কিন্তু এই জবাব যে কেবল সমরাস্ত্র দিয়ে নয়, বরং নিখুঁত বুদ্ধির খেলায় দিচ্ছে ইরান, তা এখন স্পষ্ট। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।